হাই বন্ধুরা, তো তোমরা কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আমিও খুব ভালো আছি। সবাইকে জানাই গুড মর্নিং। আর এখন দেখো সকাল সকাল আমি ভিডিওটা স্টার্ট করে দিয়েছি। এখন বাজে 7টা। আর আকাশের ওয়েদার দেখো একদম ভালো না। আমি সেটার জন্যই মুখটা আর কি করছিলাম, কারণ আমি আজকে বাপের বাড়ি যাব। ওই কারণে ভাবছি যে আগের বারেও সোমবারে গেছিলাম, জল পড়ছিলো, আজকেও কি জল পড়বে। ওই জন্য তোমাদের একটু ওয়েদারটা দেখাচ্ছিলাম। তো একটুখানি আগেই বৃষ্টি হয়ে গেল, তো ওই জন্য একটু ভিজে ভিজে হয়ে গেছে। আর এখানে দেখো আমাদের রাস্তাগুলো কি অবস্থা, মানে তাও তো মানে মোটামুটি দাদু ঠিক করেছে, নাহলে আগে আরও হাল খারাপ ছিল। আর এদিকে আমাদের এখন রান্না হয়েছে। তোমাদের দাদাভাই এক্ষুনি কাজে যাবে, আমি ওই জন্য টিফিন এক্ষুনি গুছিয়ে দেবো, কেন 7টা 15 চলে যাবে ওই কারণে। তো চলো আজ পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে, স্কিপ না করে দেখো। দেখো আমি পুরো রেডি হয়ে গেছি, দেখতে পাচ্ছ। তো এই জামাটাই পরে নিলাম। তো এই জামাটা আমার বেশ ভালো লাগে পরলে। তো প্রথমে যখন জামাটা কিনেছিলাম না, তখন সেই কালারটা কেমন কেমন ছিল, আর কাচার পর কালারটা আর কি খোলতে দিয়েছে আর কি, বেশ ভালো লাগছে। আর একটু আওয়াজ হতে পারে, কেন পাখা চাইলে কথা বলছি, যা গরম কি বলবো। আমাদের এখানে তো বৃষ্টি ঠিক করে হচ্ছে না, যদিও বা বৃষ্টি হচ্ছে, আবার সঙ্গে সঙ্গে এত রোদ তুলছে, মানে রোদটাতে থাকা যাচ্ছে না। তো এদিকে রেডি হয়েছি, তোমাদের তখনই তো বললাম বাপের বাড়ি যাবো। তো যেতাম না, তোমরা সেদিনকে দেখলে সোমবার দিনকে এলাম, মানে সোমবার দিন গেছিলাম সকালে, বিকালে চলে এসেছি। তো আজকে যাচ্ছি বলতে বাবা অনেক দিন ধরে বলছে আয় আয়, দুদিন থাক। সেদিনকেই আসতে দিচ্ছিল না, তোমাদের তো বললামই। তো ওই কারণেই যাওয়া, 2 দিন থাকবো, তারপর আবার চলে আসবো, মঙ্গলবারে চলে আসবো, বেশি দিন থাকবো না। আর এদিকে আমাদের গোপুসোনাতে এখনও সেবা পেলো না, কাল থেকে সেবা দেওয়া হবে। আর তোমাদের তো বলা হয়নি কেন সেবা দেওয়া হয়নি। তো আমাদের পাশে বাড়ি যে একটা কাকিমা আছে, ওর আর কি বাচ্চা হয়েছে, ছেলে হয়েছে, ওই কারণে আতুরের জন্য আর কি সেবা করে নেয়। তো কালকে থেকে সেবাটা দেওয়া হবে। তো আমরা 13 দিনের মাথায় আর কি করবো। ওদের মানে আমাদের আর কি সেরকম জ্ঞাতি নয়, মানে জ্ঞাতি বলতে জ্ঞাতি আর কি নিজের নয়। ওই কারণে আমরা 21 দিন পালবো না, আমরা 13 দিনে করছি। 13 দিনের পর মানে আজকে 13 দিন, কালকে 14 দিনের মাথাতে জল দেবো। তো ওইটাই হচ্ছে। তো কাল থেকে গোপুসোনা জল পাবে, তাও আমার হাতে না, ঠাম্মার হাতে পাবে, আমি এলে তারপরে আবার দেবো। তো ওই কারণে তোমাদের বলা হয়নি, হয়েছে অনেক দিন, আজকে 13 দিন হয়ে গেল হয়েছে, মানে ছেলেটা। তো একদম দেখতে পাচ্ছ আমি সিম্পল সেজে নিয়েছি। তো চলো তোমাদের আবার ব্যাক ক্যামেরায় দেখাই। তো একদম সিম্পল। তো এবার বেরোবো। তো চলো আবার ওখানে গিয়ে কথা হচ্ছে। আর এদিকে আকাশের ওয়েদার তো ভালো নয়, খালি জল আসছে, আবার এ হয়ে যাচ্ছে কী বলবো, মানে মিনিটে মিনিটে জল আসছে, আবার রোদ উঠছে, মানে কোনো গ্যারেন্টি নেই। চলো আবার পরে কথা হচ্ছে। আর এদিকে দেখো আমি শুধু এই ব্যাগটাই নিয়েছি, আর কিচ্ছু নেই, খালি একটা জামা নিয়েছি, আর কিচ্ছু নেই, ব্যাস হয়ে গেছে আমার। চলো আবার মায়ের বাড়ি গিয়ে কথা হচ্ছে। তো পুরো ভিডিওটা দেখতে থাকো, স্কিপ না করে, আশা করি ভালো লাগবে। আর তার দাদাভাই আমার ফোন করতে হবে, ফোনটা করে দিই। মানে কি বলবো, যেতেও ভালো লাগে, আবার ঘর ছেড়ে যেতেও ইচ্ছে করে না, মানে কেমন একটা মেয়েদের, মানে মনে হয় এখানে থাকলে মনে হয় বাপের বাড়ি যায়, আবার বাপের বাড়ি থাকলে মনে হয় 2 দিন হয়ে গেলে মনে হয় শ্বশুরবাড়ি চলে যায়, আবার এখানে অনেক দিন থাকলে দিলে যেতে ইচ্ছা করে না, মানে এরকমই হয় মেয়েদের লাইফটাই এরকম, মেয়েদের জীবনটা। তো চলো অনেক বক করে ফেললাম, ওদিকে 9টার বেশি হয়ে গেছে। চলো আর পরের কথা। তো এই একটু আগে এলাম, এসে চেঞ্জ করলাম, করে একটু বসেছিলাম, মায়ের সাথে গল্প করছিলাম। আর একটু আওয়াজ হতে পারে, কেন আমাদের এখানে রাস্তা হচ্ছে, ওই জন্য খুঁড়ছে আর কি, ঢালাই রাস্তা, তো ওই জন্য আর কি করছে। তো ফাইনালি আমাদের এখানেও চলে এলো রাস্তা হতে। তো চলো তোমাদের একবার দেখাই আমাদের কোনখানটা চলে, বাড়ির সামনেই চলে এসছে ম্যাগি। তো চলো একবার তোমাদের শেয়ার করি। আর এসে দেখো এই নাইটিটা পড়েছে, এই খড়িটা। তো আগের বারে দেখেছিল হলুদ কালারটা, আর এই খড়িটা, এই দুটো নাইটি কিনেছে মা। তো এইবার এসে খড়িটা পড়লো, তোমাদের আবার ব্যাক ক্যামেরায় দেখা দেখো এই নাইটিটা। এটা হচ্ছে এরকম, এটা খয়েরি কালার। তো এইটাই বললাম এসে, কেমন লাগছে বলবে এই নাইটিটা। তো দুটো নাইটি কিনেছি এখানে এসে পরার জন্য, দেখতেই পেলে। তো চলো কি শুনতে হবে না, আওয়াজ হচ্ছে। এদিকে এসেই দেখছি আমাদের বাড়ির সামনে রাস্তা হতে স্টার্ট হয়ে গেছে আমাদের এখানে। তো আমাদের শ্বশুরবাড়ি তো হয়ে গেছিলো, এখন এখানে হচ্ছে। তো আজকে আমি এলাম, আজকে দেখছি রাস্তা হচ্ছে। তারপরে এখানে দেখো বক বক করছিলাম মায়ের সাথে, এখানে এসে কি একটা হয়তো বলছিলাম। তো মাকে একটু বলছি আসো না ক্যামেরার সামনে। আমার মা না এখন আর আসতে চায় না, এতটাই মানে কাজে ব্যস্ত হয়ে গেছে। তারপরে আবার অনেকক্ষণ পর ডাকতে তবে এলো, দেখতেই পাচ্ছি। তো চলো, কি শুনতে হবে না, প্রচুর আওয়াজ হচ্ছে। আমি এখন খাবো হচ্ছে ম্যাগি। তো চলো। আমাকে ভিডিওতে ভয়েস অ্যাড করতে হচ্ছে, কেন তোমরা তো শুনতেই পেয়েছিলে, মানে এতটা মানে আওয়াজ হচ্ছে, তোমরা কিচ্ছু শুনতে হবে না কথা বললে, কেন এখানে রাস্তা খুঁড়ছে, তো তার কারণে বেশি মানে প্রচুর আওয়াজ হচ্ছে ওই জন্য। তো বন্ধুরা দেখতে পাচ্ছ, এখন শাকগুলো ছাড়িয়ে দিচ্ছি। এই শাকগুলো মানে বেছে নিলাম আর কি, মা আর আমি মিলে। 5 মিশিলি শাক, 5 মিশিলি শাক দেখবে খেতেও ভালো লাগে। কেটে নিই শাকগুলো ভালো করে। তাহলে আমি কেটে দিই, দাও সবজিগুলো, তুলে তখন ওদিকে করো। কি করবো, ফালতু বসেও থাকবো, একটু মায়ের হাতে হাতে করে দিই। আমাকে এলে কিছু করতে দেয় না,
করেই করছি। আমাদের বডিটা এত ধার, মানে শাকটা কাটছি পুরো মানে স্যাক করে কেটে যাচ্ছে, মানে ওখানে কেটে কেটে একটা অভ্যেস হয়ে গেছে। আর এই বডিটা প্রচুর ধার। এদিকে দেখতে পাচ্ছ আমি মায়ের সাথে গল্প করতে করতে আনাজ কাটছিলাম আর শাকগুলো মাকে বললাম আমাকে দাও, আমি কেটে দিচ্ছি। এই বেগুনগুলো আমার হেভি লাগে খেতে, ছোট্ট ছোট্ট বেগুনগুলো ভাজা খেতে বেশ ভালো লাগছিল জানো তো, এরকম মানে মায়ের সাথে গল্প করছি আর এদিকে কাজও করছি। মা বলছিল কাটতে হবে না, আমি বলছি দাও না আমি কাটি, তুমি তো রোজেরই কাটো। আমাকে বলছে তুইও তো ওখানে কাটিস, আমি বলছি যতই কাটি এখানে এসে তো করা হয় না। আর অনেক দিন পর এলে দেখবি বেশ ভালোই লাগে মায়ের সাথে গল্প করতে, মনে হচ্ছে যেন খালি আমি আর মা গল্প করেই যাই। তো এদিকে কাজ করতে করতে যেন গল্প করছি, বেশ ভালো লাগছে। পেলে আমার আনাজ ফানাজ সব কাটা হয়ে গেছে। এদিকে আমার মা হিসাবে মিক্সারে মশলা করলো, আর আমি আর আমার ভাই একটু ফাঁকের দিকে গেছিলাম। আমাদের এখানে তো রাস্তা হচ্ছে দেখতেই পেলে। তো চলো এখন একটা গানের শ্যুট আছে, তো কি গান ওটা পরেই তোমরা দেখতে পাবে ভিডিওটা যখন আসবে। তো এখনো দেরি আছে, কালকে আছে শ্যুটটা, কালকে করবো। তো কি গান এখন আর কিছু বলবো না, তো গানটার জন্য একটু প্র্যাকটিস করতে হবে। চলো একটু প্র্যাকটিস করি। আর এদিকে মা এখন রান্না করছে, রান্না করি। আর প্রচুর গরম লাগছে। যখন এলাম তখন তো একটুখানি দেখতেছিলাম সবে খুঁড়ছিল, আর এখানে দেখো সব খোঁড়া হয়েও গেছে, খালি পাইপটা এখনো পর্যন্ত আর কি ঢোকায়নি। তো ওইটাই তোমাদের শেয়ার করছি। আর এখানে আমার ভাই সবাই দাঁড়িয়ে আছে। দেখো বন্ধুরা, আমাদের এখানে রাস্তা হচ্ছে সব খোঁড়া ইজ ডান, একদম বরাবর হচ্ছে। এখন ওই দিকটা হচ্ছে, আমাদের বাড়ির পাশটা হয়ে গেছে। আর প্রচুর রোদ বেরিয়েছে। তো চলো তোমাদের একটু শেয়ার করলাম। তো বন্ধুরা আমরা এখন খাবো ভাত। তো চলো, আমি খাচ্ছি এখন, মানে মা খাইনি এখনো, বাবা দোকান থেকে আসেন। তো আমি খাবো। তো চলো, আজকে আমাদের শনিবার নিরামিষি। তো আমরা শনিবারটা নিরামিষি খাই, আমার মায়েরাও খাই এখানে, আর আমার শ্বশুর বাড়ি ওখানেও খাই। তো চলো কি কি রান্না করেছে দেখাই। তো দেখো এদিকে দেখতে পাচ্ছ কাঁকড়ের ভাজা করেছে, বেগুন ভাজা, এদিকে ভাত, আর এইদিকে হচ্ছে পটল দিয়ে আলু দিয়ে তরকারি। আর এটা কি ডাল মা? মুগের ডাল। আর এদিকে হচ্ছে আমের টক, আর এখানে 5 মিশালি শাক আছে। তো চলো এখন খেয়ে নিই, এটাই আমাদের আজকে মেনু। আর এটা দেখো বিকেলবেলার সময় এখানে জেনারেটরটা চলছে, তো আওয়াজ হচ্ছে বলে আমি একটু ভয়েস দিয়ে দিচ্ছি। এখানে বিকেলবেলা দেখো সব পাইপও দেওয়া হয়ে গেছে, এখানে গর্তগুলো বুঝিয়েও দিচ্ছে। আর এখানে লোক দেখেছে, মানে সব খুঁড়ছে বলে আমাদের পুরো রাস্তায় লোক বেশ ভালো লাগছিল জানো তো। বন্ধুরা এখন বিকেল হয়ে গেছে, আমি অনেকক্ষণ আগে উঠেছি, একটু ঘুমিয়ে পড়েছিলাম। সেই খাওয়ার সময় তোমার সাথে কথা হয়েছে, খেয়ে দিয়ে একটু শুয়েছিলাম আর তন্দরা পড়ে গেছিলাম। মানে তখন কটা বাজে, 3:30টার সময় উঠলাম, এখন বাজে 4টে। তো তখন তো দেখতে পেলে আমাদের এখানে পাইপও পোঁতা হয়ে গেছে সব। পাইপ যেমন গর্ত করেছিল সব মাটিগুলো চাপা দিয়ে দিল। তো এবার কলটা বসাবে, কলটা আজকে বসাবি না কালকে বসাবে আমি ঠিক জানি না, কারণ আমাদের ওখানে তো সঙ্গে সঙ্গে খুঁড়েই কল বসিয়ে দিয়েছিলো। এবার এখানে কী করবে আমি ঠিক জানি না। তো যাই হোক, এখন একটু ফাঁকের দিকে যাবো। এই হিসেবে চুলটা আজরালাম, ঘুম থেকে উঠে মুখটা ধুয়ে ফাঁকে চলে গেছিলাম, সবাই ছিল বলে। তখন তো দেখতেই পেলো সবাই এখনও আছে। তো এই কারণে চলে গেছিলাম। এই এখন আবার একটু শুয়েছিলাম, এসে আবার এই চুলটা আজরালাম। কী করবো, এখানে তো শুয়ে বসে শ্বশুরবাড়িতে হলে কাজ করতে হয়। তো এখানে তো সেরকম কোনো কাজ নেই। চলো এখন একটু ফাঁকের দিকে যাই, এখন বিকেলবেলা একটু ফাঁকের দিকে যাবো। আবার তোমার সাথে সন্ধ্যেবেলা কথা হবে। তো চলো দেখতে থাকো। তো গুড ইভিনিং বন্ধুরা, তো অনেকক্ষণ পর আবার দেখা হচ্ছে। তো সন্ধ্যাবেলা তো মায়ের সন্ধে প্রদীপ দেওয়া হয়ে গেছে, এখন খাবো হচ্ছে চা। তো মা গেছে হচ্ছে একটু দোকানে, তো আমি আর যাইনি, আমার ভালো লাগে না। তোমাদের বলা হয়নি একটু হাততলায় যাওয়ার ছিল আজকে বাজারের দিকে, তো ঠিক ভালো লাগছে না, গা হাত পা যেন ম্যাচ করছে। ওই জন্য মাও বললো ভালো লাগছে না, ওই জন্য আর গেলাম না। নাহলে ইচ্ছা ছিল যাওয়ার আজকে হাটতলায়। ফুচকা এসেছে, থাক আজকে আর খাবো না ফুচকা, কারণ এক্ষুনি চা ফা খাবো, তো ফুচকা খেলে অসুবিধা আছে, কেন টকের জল। তো ওই কারণে আজকে আর যাইনি। আর দেখতে দেখতে দেখো শ্রাবণ মাস পড়ে গেল। এবার সবুজ কাঁচের চুড়ি আমি তোমাদের দাদাভাইকে আনতে বলেছি, কেন আমি আগের বছরও পড়েছিলাম। তোমরা আমার তাপস পায়েলের ভিডিওতে দেখতে পাবে, ওইখানে ওই চ্যানেলে আছে কাঁচের চুড়ি। কেন শ্রাবণ মাসে বলে সবুজ কাঁচের চুড়ি পরতে হয়, যেটা জানি। তো শিব ঠাকুরের নাকি সবুজ পছন্দ। তো এই শ্রাবণ মাসটা আমি আগের বছরে পুরো মাসটাই করেছিলাম 4টে হপ্তাহ সোমবার শিবের, মানে রিনামিষ্টি খাওয়া। রিনামিষ্টি বলতে কি ভাতও নয়, পুরো শুকনো, মানে আমি শুকনো বলতে রুটি ফুটি আমি খাইনি। আমি ওই ডালিয়া, কোনোদিন সামা চাল এরকম খেয়েছিলাম আগের বছরে। 4টে সোমবারই করেছিলাম, পুজোও দিয়েছিলাম, জলও ঢেলেছিলাম। তো দেখা যাক এবারে কি হয়, দেখি। আমি বলেও দিয়েছি আজকে কাঁচের চুড়ি আনতে, আজকে আনবে, কালকে হয়তো আমাকে দিয়ে যাবে, কেন কালকে রবিবার আছে। আর কালকে তো যখন কাঁচের চুড়ি আনবে পরে তোমাদের দেখাবো এখন। আর আমার সত্যি ভালো লাগে বেশ কাঁচের চুড়ি পরতে, কিন্তু কি বলতো আবার বেশি পরে থাকলে না তোমার ওই হাতে আর কি লাগে,
এই হাতে লাগে বলছি, সরি, মানে যদি বাই চান্স কিছু হয় হাতে দেখবে ভেঙে গেলে হাত ফাত কেটে যায় কাঁচের চুড়ি। কিন্তু ওই একটা মাস ঠিক কেটে যাবে, কারণ আগের বছর আমি পরেছিলাম 4টে করে, 2 হাতে 8টা, বেশ ভালোই লাগছিলো। আর 1 মাস ছিল, তারপরে খুলে রেখে দিয়েছিলাম। তো এই চুড়িগুলো ভেবেছিলাম এবছরেও লাগিয়ে যাবে, কিন্তু সত্যি কথা বলতে চুড়িগুলো সব ভেঙে গেছে, মানে কাঁচের তো পড়ে যাচ্ছে, টকাস করে ভেঙে যাচ্ছে। তো ওই জন্য আবার এবছরে কিনতে হবে। তো এবছর তোমার দাদাভাই করেছে একদম কম আনবে, 2টো করে পড়লেই হবে যথেষ্ট। চলো আবার পরে তোমাদের সাথে কথা হবে চা খাওয়ার সময়। তো দেখো বন্ধুরা, এখানে চা আর পাউরুটি, মা দোকান থেকে পাউরুটি নিয়ে এলো, এখন খেয়ে নেবো। তো চলো খেয়ে নিই। দেখো বন্ধুরা, আমি চুড়ি পরে ফেলেছি। এবার দাদা ভাই আসার আগেই আমার দিদিরা গেছিলো, ওরা এনে দিয়েছে চুড়ি। এই হাতে আর এই হাতে দাদা দেখাচ্ছি, আর এই হাতে কি সুন্দর লাগছে না? দিকে দেখতে পেলে আমার চুড়ি আমার দিদিরা গেছিলো, তো ওরাও কিনতেই গেছিলো চুড়ি। তো তোমার দাদা ভাইকে বলেছিলাম, তোমার তো বললামই একটু আগে, তো ওকে আবার বারণ করে দিলুম, কেন আমার দিদিরা পেয়ে গেছে, ওরা বললো যে তাহলে নিয়ে যাবো 24টা আর কি ডজন, 60 টাকা। তো আমরা সব মানে 12টা করে নিয়েছি, মানে আমার বোন আর আমি ভাগ করে নিয়েছি, ও 12টা নিয়েছে, আমি 12টা। আর আমার আর একটা দিদি কিনেছে, ও 12টা নিয়েছে, ওর দিদিকে 12টা দেবে। তো ওই জন্য তো একদিকে ভালো হলো, সুবিধা হলো। তবু এবার 24টা তো অতখানি করে পড়াও মানে থাকা যাবে না, অনেকটা হয়ে যাবে। এটা তবু ছটা ছটা করে ঠিকই আছে। তো আমার দিদিরা গেল বলে আমাকে ফোন করেছিল যে নিয়ে নেবো, তাহলে হ্যাঁ তাই কর, তাহলে নিয়ে নে, আমি বাড়িতে এলে পয়সাটা দিয়ে দেবো। তো এই কারণেই তো নেওয়া হয়ে গেল। তো দেখতেই পাচ্ছে পরে আছি, দেখো সুন্দর লাগছে না, পুরো ডিপ। আগের বছরও পরেছিলাম, এবছরও হয়ে গেল, আর এই হাতেও পরে নিয়েছি, এই দেখো। তো শ্রাবণ মাসে চুড়ি পরা হয়ে গেল, আর বছরও করেছিলাম, এবছর কালই ভাবছিলাম কিনবো করেছিলাম, যখনই শ্রাবণ মাস পড়েছে খালি ভাবছি কেনা, মানে আমি তো বেরোই না, সেটা আমি বেরোতেও পারছি না। তো ওরা গেছিলো আমাদের ওই খরসরা, তো ওখানে পাওয়া যায়, হাততলায় পাওয়া যায় না, ওখান থেকে ওরা নিয়ে এলো, আজকে যাকে ভালোই হয়েছে। আর আমার যে একটা বোন আছে, ও আর আমি একই, তো ওই জন্য ওর হাতের চুড়ি আমার হাতের চুড়ি একই মাপ, ওই জন্য ওর মাপটা দিয়েই নিয়ে এসেছে, ওর নিল আমি নিলাম, ব্যাস। তো যাকে হয়ে গেল পড়া। কিছু নেই, কেন সেই সকাল থেকে কন্টিনিউ ভিডিওটা তোমাদের সাথে করছি। আজ এখন বাজে 8:30। তো রাত্রিরে আর কি খাবার দেখাবো, আজকে রাত্রিরে ওই ছোলার ডাল আর বোধহয় রুটি হবে। তো মা নিয়ে এলো, তো ভালো, এখনই ভিডিওটা শেষ করে দিই। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আর যারা আমাকে এতটা ভালোবাসা দিচ্ছে, এতটা আমার পাশে আছে, যেন এইভাবে আমার পাশে থাকো, আমার খুব ভালো লাগবে, কেন তোমরাই আমার সব কিছু। আমার এখন হয়তো ফ্যামিলিটা অনেক ছোট আছে, আরও আস্তে আস্তে আমি আশা করছি তোমরা আরও আমার সাথে জয়েন্ট হবে, আমাকে তোমাদের ভালো লাগবে, এটাই আশা করবো তোমাদের থেকে। আর একটু আওয়াজ হতে পারে, কেন বাইরে সবাই চেল্লাচ্ছে, কথা বলছে, কেন আমাদের বাড়িতে সবসময়তেই সবাই হই হই করে, তোমাদের আমি অনেকবার বলেছি। তো আবার নেক্সট ভিডিও নিয়ে কালকে দেখা হয়েছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজের খেয়াল রেখো, আর বেশি বেশি করে গরমে জল খাও। আর সব টাটা, গুড নাইট। আর শ্রাবণ মাসে কে কে এরকম চুড়ি পরে নিয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে, কে কে পরো। তো আমি 8 বছর থেকেই পড়ছি, তোমাদের তো বললামই। চলো আবার কালকে দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে, সবাই ভালো থেকো, টাটা।